আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব লোগো ডিজাইন, যেটা আপনারা অলরেডি থাম্বনেইলে দেখে ফেলেছেন। তো চলেন শুরু করা যাক। সবার আগে আমরা একটা পেজ নিয়ে নেব। তো পেজ তো আমরা সবাই নিতেই পারি। তো আমরা এখানে হোয়াইট এবং হাইট আমাদের 1000 বাই 1080 আমরা যে কোনো একটা সাইজ নিয়ে আমরা একটা পেজ নিলাম। তো এখানে 1000 সাইজেরটা নিয়ে আমরা এখান থেকে ওকে পেজ করলে আমাদের সামনে কিন্তু আমরা এই পেজটা আমরা পেয়ে যাব। তো পেজটা পাওয়ার পরে আমরা এখান থেকে ইলিপ টুলটা নিয়ে শিপ ওয়ালটা ধরে আমরা একটা বৃত্ত বানিয়ে নেব। তো বানানোর পরে এখানে দেখতে পাবেন কালারের অপশন। তো আমি এখান থেকে আমরা রেড কালারটা করে দেব এটাকে, যেহেতু হোয়াইটে বোঝা যায় না। তো আমরা এখান থেকে স্টক কালারটা বন্ধ করে দেব। তো বন্ধ করার পরে আমাকে এটার একটা কপি করতে হবে, Ctrl+C Ctrl+F। তো কপি করার পরে আমরা এটাকে সাইডে হালকা করে এটাকে আমরা সরিয়ে দেব, মানে এটাকে আমরা একটা চানের মতন এটাকে তৈরি করতে হবে। তো আমরা এটাকে দেখেন আমি যেভাবে তৈরি করি আপনারা ঠিক সেভাবে কিন্তু তৈরি করবেন। তো এটাকে সরিয়ে দেওয়ার পরে ওয়ালটার এবং শিপ ধরে হালকা ছোট করে দেবেন। তো ছোট করার পরে এবার এই পুরোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলসটা নিয়ে ওয়ালটা ধরে এটাকে মাইনাস করে দেবেন। তো মাইনাস করে দিলে আমাদের সামনে এরকম একটা চানের মতো হয়ে যাবে। তো এটাকে আবার কপি করতে হবে, Ctrl+C Ctrl+F। কপি করার পরে এটাকে আমাকে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। এই যে এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটার বরাবর আমরা এই সাইডে এটাকে নিয়ে আসব। তো এটার বরাবর আমরা আনার পরে এটাকে আমরা শিপ ওয়ালটা ধরে এটাকে আমরা হালকা ছোট করব। ছোট করার পর আমরা এটাকে এইটার মাঝ বরাবর আমরা এটার ভিতরে আমরা এটাকে বসিয়ে দেব। তো এটাকে আমরা যেভাবে এটার ভিতরে ছোট বড় করে আমাদের পরিমাণ মতো করে আমরা এটার ভিতরে আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো এখানে আমরা কিন্তু এটাকে অলরেডি আমরা এটাকে বসিয়ে ফেলেছি। তো ঠিক এরকমভাবে বসানোর পরে আমরা আমাদের যে লোগোর যে এটা আছে এটা মোটামুটি কমপ্লিট। তো এক সাইডেরটাকে আমরা কালো কালার করে দিলাম। তো কালো কালার করে দেওয়ার পরে আমরা এখন টুলস থেকে টেক্সট টুলটা নেব। নেওয়ার পরে ক্লিক করব। ক্লিক করার পরে উপর থেকে আমরা এটা টেক্সটটা বাড়িয়ে নিই। তো এখান থেকে পিটি বাড়িয়ে নিলাম, যেহেতু আমাদের টেক্সটটা বড় করে লিখতে হবে। তো এখানে আমি লিখে দিলাম ডার্ক। তো আমি এখানে ডার্ক লেখার পরে এটাকে আমি বড় করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটাকে শিপ ওয়ালটা ধরে আমি এটাকে বড় করলাম। তো এই ডার্কটাকে বড় করার পরে এটাকে আমাকে শেপে পরিণত করতে হবে। উপরে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দেব। তো এক্সপান্ড করার পর অবজেক্ট ফিট এটা ওকে, তারপর রাইট বাটন ক্লিক আনগ্রুপ। তো আনগ্রুপ করার পরে আমরা এবার লাইন টুল আমরা টুলস থেকে লাইন টুলটা নিয়ে আমরা উপর থেকে নিচ বরাবর আমরা সমানভাবে আমরা একটা লাইন টুল টেনে নেব, যেভাবে আমি টেনে নিলাম। টানার পরে আমরা এই পুরাটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমাদের উপরে উইন্ডোজ থেকে এখান থেকে নিতে হবে পাথফাইন্ডার। এই যে আমাদের সামনে বক্সটা চলে আসে এখান থেকে দেব ডিভাইডেড দেওয়ার পরে রাইট বাটন ক্লিক এখান থেকে দিয়ে দেব আনগ্রুপ। তো আনগ্রুপ করার পর আমাদের প্রত্যেকটা কিন্তু এবার আনগ্রুপ হয়ে গেছে, আমাদের এখানে দুইটা ভাগ হয়ে গেছে। তো আমরা নিচের ভাগটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। তো দেখেন এটা একটা একটা করে সিলেক্ট করতে পারেন এবং সব কটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করার পরে আমরা এই যে উপরে কালার আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। কিবোর্ডের অ্যারো বাটন দেখতে পারেন, 4টা অ্যারো আমরা এখান থেকে নিচে অ্যারোটা দিয়ে আমরা এটাকে হালকা নিচ দিকে স্ক্রল করে দিলাম। তো করার পর আমাদের এই লেখাটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে। তো হওয়ার পরে এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে গ্রুপ করে দেব। তো গ্রুপ করার পরে আমরা এটাকে শিপ ওয়ালটা ধরে আমরা এটাকে হালকা ছোট করে নেই, যেহেতু এই জিনিসটা আমার এই বৃত্তর মাঝখানে বসবে। তো আমরা এটাকে আরেকটু ছোট করতে হবে। তো আমরা এটাকে আমার পরিমাণ মতো ছোট করলাম। তো এইবার আমাদের সামনে কিন্তু আমরা এটাকে ছোট বড় করে আমরা এটার ভিতরে বসালাম। তো বসানোর পরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু লোগোটা আমরা তৈরি করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন,
চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের পাশেই থাকুন। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।